এই ছোট্ট গোড়াটি স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় শিল্পী হবে, কিন্তু তার চেহারার জন্য কেউই তাকে পছন্দ করত না। এরপর হঠাৎ করে সে একদিন ইউনিকর্নে পরিবর্তন হয়ে যায় এবং কিভাবে তার জীবন বদলে যায় তা জানবো এই মুভিতে। সিনেমা শুরুতে দেখি তেলমা এবং তার বন্ধুরা মিলে একটি স্টেজে গান করছিল। একটু পরে আমরা দেখি সে আসলে স্বপ্ন দেখছিল। কিছুক্ষণ পর তেলমা নিজের ফার্মে কাজ করার জন্য যাচ্ছিল। তখন তারা টিভিতে দেখে নিকি নামের একজন শিল্পী গান করছিল, আর এই নিকি ছিল এই সময়ের সব থেকে বড় সেলিব্রিটি। তো তেলমারও স্বপ্ন ছিল যে সেও তার মতো একদিন হবে। এর পরের দিন তেলমা একটি প্রোগ্রামে গান করার জন্য যায়, কিন্তু জাজেরা বলে আসলে আমরা এমন কাউকে চাই যাকে দেখে দর্শকরা লাফিয়ে ওঠে, আর তুমি দেখতে সুন্দরও না। তখন তেলমা বলে আমার সৌন্দর্য দিয়ে কি হবে, আমার ভিতরে যদি কোনো ট্যালেন্ট না থাকে। তখন এই গানের যন্ত্রপাতির 12টা বাজিয়ে দেয় এবং দর্শকরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এরপর সে মন খারাপ করে তার কাজে যায়। কাজ শেষ করে সে তার বন্ধুদের সাথে কথা বলছিল। রাস্তা দিয়ে একটি রঙের গাড়ি যাওয়ার সময় গাড়িটি ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে গাড়ি থাকা সব রং তেলমার গায়ে পড়ে। এর জন্য তাকে ইউনিকর্নের মতো লাগছিল। এরপর রাস্তা দিয়ে মানুষজন যাওয়ার সময় তেলমাকে ইউনিকর্ন মনে করে তাকে দেখার জন্য বের করতে থাকে, আর এভাবেই আস্তে আস্তে অনেক মানুষ জমা হয়ে যায়। তখন তেলমা নিজের ট্যালেন্ট দেখানোর জন্য সে নিজের সব থেকে ভালো গানটা গাইতে থাকে। পৃথিবী আমি হতে চাই সবারই প্রিয়। এবং এখানে থাকা সবাই তার গান শুনে অনেক খুশি হয়ে যায় এবং একটু পরে আমার মতো একজন ভিডিও করে সেটা আপলোড করে দেয় ইউটিউবে। এরপর দেখি ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এদিকে আমরা ওই নিকি নামের শিল্পীকে দেখি, যার এখন ফ্যান ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে। তখন তার ম্যানেজার ওই তেলমার ভাইরাল হওয়া ভিডিওটা দেখে আর মনে মনে বলে, ইস আমি যদি ওনার ম্যানেজার হতাম তাহলে কত টাকার মালিক থাকতাম। পরের দিন নিকির প্রোগ্রাম ছিল, তাই তার ম্যানেজার ভাবে ওই প্রোগ্রামে যদি ইউনিকর্নকে ইনভাইট করি তাহলে অনেক মানুষ হবে। এরপর তেলমাকে ইনভাইট করে। তখন তেলমা খুশির ঠেলায় তারপর সে গান করতে প্রোগ্রামে চলে যায়। এরপর সে গান গাইতে থাকে, দর্শকরাও তার গানের তাল মিলিয়ে নাচতে থাকে। যখন নিকি গান করতে আসে তখন দর্শকরা ওর গান শুনবে না, সবাই রেগে যায়। এটা দেখে ম্যানেজার নিজের পেটের দায়ে সে তেলমার টিমে চলে আসে এবং ওর জনপ্রিয়তা এত বেশি ছিল যে তার নামে যে প্রোডাক্টগুলো আসতো সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এই সুযোগে ম্যানেজার অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় আর বলতে থাকে, এদিকে নিকির জনপ্রিয়তা কমে যাওয়ায় সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার সবচেয়ে বড় সূত্র হলো তেলমা, সে থাকলে আমাকে দর্শক কোনোদিনও পছন্দ করবে না, তাই যেভাবেই হোক না কেন মানুষের মাঝে খারাপ বানাতে হবে তাকে। এদিকে তেলমাকে দেখি সে অনেক সেলিব্রিটি হয়ে গিয়েছে, এখন সে একটি প্রোগ্রামে এসেছে। তখন সে খেয়াল করে যে তার মুখের মেকআপ উঠে যাচ্ছে, তাই সে মেকআপ রুমে আসে মেকআপ লাগাতে। তখন তার আসল চেহারাটা নিকির অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে এবং তেলমার উপরে পানি ঢেলে দেয়। তারপর সে তেলমার একটি ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই যাবে তখনই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে তেলমা তখন সেখান থেকে পালিয়ে যায় আর সে তার বন্ধুদেরকে আসতে বলে। সে আবারও মেকআপ করে স্টেজে চলে আসে। তারপর তেলমা সবাইকে বলে, আমি প্রথম থেকে গায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আমি সুন্দরী না হওয়ায় কেউ আমাকে পছন্দই করতো না। তারপর কোনো এক কারণে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, তাই আমি দর্শকদের সামনে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। তখন সে সবাইকে বলে, আমি আসলে ইউনিকর্ন না। তারপর মুখের মেকআপ উঠিয়ে ফেলে এবং আরো বলে, আমি যদি ইউনিকর্ন না হতাম তাহলে হয়তো আজ এখানে আমি আসতেই পারতাম না, কারণ মানুষ আমাকে কখনোই সেই সুযোগটাই দিত না। আসলে একটি গায়ককে তার চেহারাতে নয় তার প্রতিভা দেখে নির্বাচন করতে হয়। এই কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর তেলমার জীবনের প্রথম লেখা গানটি গাইতে থাকে। সবাই তেলমার এই সুন্দর গানটিও খুব পছন্দ করে এবং ইউনিকর্নকে যেভাবে ভালোবাসতো এখন তেলমাকেও সেভাবে ভালোবাসে। এরপর সে বিশ্ববিখ্যাত গায়কের পুরস্কারটা পেয়ে যায়। আসলে এই সিনেমাটার মেসেজটা হচ্ছে, আমরা দেখতে যতই খারাপ হয় না কেন, আমাদের ভিতরে প্রতিভা যদি একবার মানুষের সামনে আসতে পারে তাহলে আমরা সফল হতে পারবো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।